আসসালামু আলাইকুম গাইস, আমি আপনাদের কাছে আবার নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। পাটিসাপটা রেসিপি। আমি ফ্রেশ নারকেল নিয়েছি আর নিয়েছি বাড়ির আটা। তোমরা ময়দা দিয়েও করতে পারো। আমি নিয়েছি নিজের বাড়ির আটা। এক বাটি আটা নিয়েছি। এটাতে হালকা হালকা জল দিয়ে গুলে নেব, কারণ ময়দা থাকলেও তুমি এইভাবেই করবা যেভাবে আমি বাড়ির আটা দিয়ে করছি। বাড়ির আটাটা খুব ভালো। ময়দা দিয়ে করলে ময়দাটা বেশি ফ্রেশ থাকে, ওটাও ভালো। এবার আমি হালকা হালকা জল দিয়ে গুলে নিব আটাকে। গ্লাসে জল নিয়েছিলাম, আমি আটাটা ভালো করে গুলে নিলাম। আটাটা বেশি পাতলাও নয়, বেশি মোটাও নয়, মিডিয়াম ডো করেছি আমি। দেখো মিডিয়াম ডো হয়েছে, বেশি পাতলাও নয় আর বেশি মোটাও নয়। এটা আমি ঢেকে রেখে দেব। এদিকে আমি এটা নারকেলকে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিব। আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম ছোট ছোট পিস করে। তুমি এটা দিয়ে স্লাইসার দিয়েও করতে পারতা, এটা দিয়েও করতে পারো। আমি কিন্তু এটা দিয়ে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিব। দেখো স্লাইসারের মতন কাটা হয়ে গেছে, দারদারা টাইপের। এদিকে কড়াইটা আমি চাপিয়ে দিলাম, ঘি দিয়ে দিব একটু ঘি দিয়ে দিলাম। ঘি গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিব এই দারদারা টাইপের নারকেলটা, পাটিসাপটার মশলা। একটু ভাজবো। ভাজা হয়ে গেছে, এবার আমি দিব এটাতে খেজুরের গুড়। তুমি পারলে তুমি এর গুঁড়ো দিতে পারো, কুশিয়ারের গুঁড়ো দিতে পারো। গুড়কে আমি ভাঙিয়ে এটা দিয়ে আমি ভেঙে নেব। চিনিয়ে দিতে পারো তোমরা, চিনি থেকে হবে চিনিও দিতে পারো, আবার তুমি কুশিয়ারের গুঁড়ো দিতে পারো। আমি দিয়েছি খেজুরের গুড়। এর সাথে আমি এটাকে মিক্স করে নিব, ভেজে নিব একটু। পাটিসাপটার মশলাটা রেডি হয়ে গেছে। খেজুরের সাথে গুড়টা ভালো করে মিক্স হয়ে গেছে। এটাকে আমি বের করে নেব। এবার রুটির তাওয়াটা আমি দিলাম। এবার পাটিসাপটার জন্য আমি চিতওয়াটা রান্না করব। তো নিয়ে নিয়েছি ঘি। তোমরা পারলে তোমার রিফাইন্ড অয়েলও নিতে পারো। আমি নিয়েছি ঘি। তাওয়াটা গরম হয়ে গেলে আমি একটু তাওয়াতে ঘি লাগিয়ে চিতওয়াটা রান্না করব। তাওয়াটা গরম হয়ে গেছে, এবার আমার এটা ডো হয়ে গেছে সুন্দর করে। এবার আমি দিয়ে দিব। চামচ দিয়ে আমি গোল করে নিলাম। এবার আমি এটা মশলাটা দিব এখানে মাঝখানে, মিডিলে দিয়ে দিব মশলাটা। পাটিসাপটার মশলা আমি দিয়ে দিলাম মাঝখানে। এবার আমি এটাকে ফোল্ড করে নেব। এইভাবে ফোল্ড করে সবগুলো করে নেব। রিফাইন্ড অয়েলও দিয়ে করতে পারলাম। গ্যাসটা কিন্তু মিডিয়াম ফ্লেমে থাকবে। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে থাকবে আর মিডিলে দিবা, গোল গোল হবে। আমি নারকেল আর খেজুরের গুড়কে বেশিক্ষণ খালি মিক্স হয়েছে আর আমি করে নিয়েছি। বেশিক্ষণ গরম করে নিই। বেশিক্ষণ গরম করলে নারকেল আর খেজুরের গুড়কে তোমার শক্ত হয়ে যাবে। ওই জন্য খালি মিক্স হয়েছে খেজুরের গুড়ের সাথে এটা নারকেলটা, আর আমি বের করে নিচ্ছি। এটাকে একটু ঢেকে দেব। এবার ভালো করে হয়ে গেছে ভাপা। এবার আমি দেখো কত সুন্দর করে হয়ে যাচ্ছে, ভাঁজ করে নিচ্ছি, ফোল্ড হয়ে যাচ্ছে কত সুন্দর করে। একটু ঢেকে দিবা, ভাপা হয়ে যাবে ভালো করে আর ফোল্ডও হয়ে যাবে ভালো করে। দেখো কত সুন্দর করে ফোল্ড হয়ে গেছে। এদিকে একটু সেঁকে নিব আর এটা আমি বের করে নিব। সব সময় মিডিয়াম ফ্লেমে আর লো ফ্লেমে গ্যাসটা থাকবে। এবার আমার পাটিসাপটা রেসিপিটা এখানেই কমপ্লিট হচ্ছে। ওকে গাইস, থ্যাংক ইউ, খুদা হাফিজ। আমার আজকের রেসিপিটা এখানেই শেষ হচ্ছে।